বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা দুটোর মধ্যে কিন্তু ঢের তফাৎ। একটা হলো জীবনকে উপভোগ করা, আরেকটা হলো জীবন উপভোগ করার আশায় বেঁচে থাকা। আচ্ছা চলো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো তোমার খুব ইচ্ছা কেউ তোমাকে অনেক ভালোবাসবে, তোমাকে তোমার মতো করে ভালোবাসবে, তুমি সেই ইচ্ছায় বেঁচে আছো। এর মানে হলো আসলে তুমি তোমাকে বাঁচিয়ে রাখছো। আবার ধরো তুমি নিজেকে ভালোবেসে চমৎকার একটা সময় কাটাচ্ছ, এর মানে হলো তুমি তোমার জীবনকে উপভোগ করছো, তার মানে তুমি বেঁচে আছো। যারা নিজেকে বাঁচিয়ে রাখে তাদের জীবন কাটে একদিন বাঁচবো সেই আশায়। আর এভাবে করে এক সময় ধীরে ধীরে বার্ধক্য তাকে গ্রাস করে। বয়সের ভারে তখন নিজেকে ভারী বলে মনে হয়, কিন্তু জীবনটা তো আসলে এমন না। বাঁচিয়ে রাখাটা জীবন হতে পারে না, ওটা হলো জীবনের ঘানি টানা। জীবনটা হলো একটা অদ্ভুত রকমের একটা ম্যাজিক। এর থেকে অসাধারণ ম্যাজিক না আর কিছুই হতে পারে না। ধরো একটা গ্লাসে অর্ধেক পানি আছে। যে মানুষটা দেখছে গ্লাসে পানি অর্ধেকটা ভরা, সে ভেবে নিচ্ছে যে ওতেই আমার পিপাসা মিটে যাবে। তার মানে হলো তার জীবন কিন্তু সুন্দর। অপরদিকে ওই একই গ্লাসটাতে আরেকজন দেখছে যে গ্লাসটা অর্ধেকটা খালি, আর সে ভাবছে যে এতে তো তার পিপাসা মিটবে না। সে হয়তো মনে মনে আরও ভাবছে যে হয়তো একদিন না একদিন এই গ্লাসটা ভরবে, সেদিন সে তৃপ্তি মেটাবে। আর সেই আশায় সে দিনের পর দিন নিজেকে বাঁচিয়ে রাখছে। তো বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা দুটোর মধ্যে যে পার্থক্য, আশা করি সেটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। সেজন্য আমার কাছে মনে হয় আশায় নিজেকে বাঁচিয়ে রাখার চেয়ে নিজেকে ভালোবেসে নিজের জীবনকে উপভোগ করে বেঁচে থাকাটাই বুদ্ধিমানের কাজ। তো হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো না কেন, সবাইকে আমার এই ছোট্ট পরিবারে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের নতুন আরেকটি ভিডিও। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের ঘরটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে আজকে শুধু আমার ঘর না, একটু একটু করে পুরো ঘরটাই আমি সাজিয়ে নিব। তার আগে চলো আমার ব্যালকনিটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। দেখো, রুম থেকে বা সোফা থেকে আমার এই ব্যালকনিটা দেখতে কিন্তু এরকম লাগে। আর এখন দেখো আমার ব্যালকনিতে কিন্তু ছোট ছোট ফুল ফুটেছে। এগুলো কিন্তু শীতের বা শরতের যে ফুলগুলা, জিনিয়া, তারপরে হচ্ছে চন্দ্রমল্লিকা। যদিও চন্দ্রমল্লিকায় ফুল এখনো ফোটেনি, কলি এসেছে গাছটাতে। আর হচ্ছে আছে ছোট ছোট রক্তগেন্ধাগুলো অনেকগুলো ফুটেছে। তো তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অনেকেই কিন্তু এই গাছগুলো দেখতে খুব পছন্দ করো, তার জন্য একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তো একটু আগে আমার ঘরে যে বেডশিটটা আমি পেতেছি আর এখন যে বেডশিটটা পাততেছি, তো এটা সহ মোট 4টা বেডশিট আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এক একটা কিন্তু এক এক জায়গা, 2টা বেডশিট মনে হয় একটা পেজ থেকে আনা। আর তোমরা এবার খেয়াল করলে দেখবে যে 3টা বেডশিটই কিন্তু এই একই প্যাটার্নের বা একই ডিজাইনের। আমার ইদানিং কেন জানি এই প্যাটার্নের বেডশিটগুলো খুবই ভালো লাগছে। তবে এটা আমার অর্ডার করার ইচ্ছা ছিল না, এটা মেয়ের পছন্দে নেওয়া হয়েছে। তো বেডশিটটার দামও কম ছিল, 890 নাকি 900 এরকম একটা দাম ছিল। তো যার জন্য আর কি নিয়ে নিলাম, কারণ মেয়ের ঘরে কিন্তু বেশি দামি বেডশিট আমি পাতাতে চাই না, কারণ ও কালার বা রং, কলমের কালি, বিভিন্ন খাবার দাবারের ঝোল এগুলো ফেলে বেডশিটগুলো নষ্ট করে ফেলে। যার জন্য ওর ঘরে একটু কম দামি বেডশিট দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু অনলাইন থেকে এনেছিলাম আর এগুলো
এগুলো কিন্তু অনেক দিন ধরে আমি এনেছি। তো আপাতত আমার পেজের নাম বা প্রাইস কোনোটাই আমার ভালোভাবে মনে নেই। তারপরেও যদি তোমাদের কারো কোনোটা পছন্দ হয় বা প্রাইস জানতে ইচ্ছা করে আমাকে ইনবক্সে কমেন্ট করো, আমি যদি সম্ভব হয় পেজ আর প্রাইস দুটোই জানিয়ে দেব। তো ঘরটার মোটামুটি গোছানো শেষ, আর বাকি কাজগুলো আমার খালা করে নিয়েছে। আর এখন চলে এসেছি হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। আর আজকে দুপুরে কি কি রান্না করব সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো তার আগে আমাকে একটু বলো তো তোমরা কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছো। আমি ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো, যেগুলো আমাকে কিন্তু সত্যিই অনেক আনন্দ দেয় আর সাথে সাথে কিন্তু অনুপ্রেরণাও যোগায়। তবে সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমাকে কেউ বলে যে দিদি আমি এখান থেকে দেখছি বা আমি ওখান থেকে দেখছি। আর বিশেষ করে যখন দেশের বাইরে থেকে, যেমন ইন্ডিয়া থেকে বা ইউকে থেকে, ইউএসএ থেকে, সৌদি থেকে, দুবাই থেকেও আমার অনেকে ভিডিও দেখে। তো ওই সব আপুরা যদি একটু নিচে লিখে দেয়, মানে কমেন্টের লাস্টে বা প্রথমে, যে আমি অমুক জায়গা থেকে দেখছি, তো ওইটা দেখার পরে না একটা অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সবাইকে রিকোয়েস্ট থাকলো, ভালো মন্দ কমেন্ট তো তোমরা অবশ্যই করবেই, তার সাথে কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। তো পাকা রাঁধুনি যারা আছো তারা অবশ্যই দেখে বুঝে গেছো এতক্ষণে যে আমি কি রান্না করতে চলেছি। আজকে একটা বিশেষ দিন। যারা তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো তারা হয়তো কিছুটা হলেও গেস করতে পেরেছো যে কোন সেই বিশেষ দিন। আর আমার বাসায় বিশেষ দিন মানেই হচ্ছে এই রান্নাটা। আমার মেয়ে আমার হাতের এই রান্নাটা খেতে খুবই বেশি পছন্দ করে। তো ওকে যখন বলি যে তোমাকে এই করে দিই ওই করে দিই, না ওর কোনো কিছুই লাগবে না, ও বলে যে তুমি আমাকে বিরিয়ানি রান্না করে দাও। তো আমার ঘরে স্পেশাল কিছু মানেই হচ্ছে এই বিরিয়ানি রান্না। তো আজকে সেটাই করব। তবে যার জন্য এত রান্না বান্না বা যার আজকে সেই বিশেষ দিন, আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন, সে কিন্তু এইসব খাবার খেতে খুব একটা বেশি পছন্দ করে না। আর আমিও ইদানিং হচ্ছে ওই খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলি। আর বিশেষ করে রান্নার পরে তো ওই ঘ্রাণে ঘ্রাণে আমি আর খেতেই পারি না। তো এখানে দেখো আমি হচ্ছে শীতের যে সবজি আছে, এখন সুন্দর সুন্দর ফুলকপি, সিম এগুলো উঠেছে। তো আমি হচ্ছে আমার জন্য ফুলকপি, সিম আর হচ্ছে পালং শাক দিয়ে তরকারি এটা রান্না করব। ওর বাবা যদি বিরিয়ানি খেতে চায় তো অল্প করে খাবে, আর যদি না খায় তাহলে হচ্ছে আমি আর ওর বাবাও আমরা ওইগুলাই খাবো। আগে আমিও প্রচুর মাংস বা মাংস জাতীয় এইসব জিনিস আমি খুবই পছন্দ করতাম, কিন্তু আমার হাজব্যান্ড কখনোই এই টাইপের খাবার খুব একটা বেশি পছন্দ করতো না। তো আসলে শুধু খাবারের ব্যাপারে না, কোনো কিছুতেই আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো মিল নাই। মানে তার যদি দিন হয় আমার হচ্ছে রাত। তো এভাবে করেই আমরা সংসার এই পর্যন্ত চালিয়ে যাচ্ছি আর এভাবেই করে চলছে। তবে খুব অদ্ভুত লাগে কিছু বিষয়, সেটা হচ্ছে বিয়ের আগে আমাদের প্রত্যেকটা মেয়েরই মনে হতো যে জীবন মানেই হচ্ছে একটা লাভ স্টোরি বা সিনেমা নাটকের মতো এরকম রোমান্টিক কোনো ব্যাপার স্যাপার হবে, মানে বিয়ের পর আর কি। বিয়ে হওয়ার পরই সবাই বুঝতে পারে যে সিনটা আসলেই একদম উল্টা। টিভি সিনেমার ওই ব্যাপারগুলো আর হচ্ছে বাস্তবের সাথে আসলে কোনো মিল নেই। দুইটার বিষয়ে সম্পূর্ণই আসলে আলাদা। বাস্তবে ভালোবাসায় আসলে বউ বরের দিকে তাকালেই ব্যাকগ্রাউন্ডে যে ভায়োলিন বাজে, সেটা কিন্তু কখনো বাজে না। আবার কথায় কথায় কিন্তু বর বউকে আই লাভ ইউও বলে না। আবার তাকে কোনো কবিতাও শোনায় না কথায় কথায়। উল্টা কি হয়, স্বামী স্ত্রী একে অন্যকে মানে পচানোর পর যে একটা স্বর্গীয় সুখ অনুভব করে, ওইটার মধ্যেই কেন জানি একটা ভালোবাসা লুকিয়ে থাকে। এর আগে অবশ্য আমিও এরকমই চাইতাম যে যে আমাকে হচ্ছে প্রতিদিন বাইরে থেকে এসে আমাকে ফুল এনে বলবে যে আমাকে সে ভালোবাসে ভালোবাসে, ঠিক আছে। তো এখনের ব্যাপারটা কিন্তু পুরোটাই আলাদা। এখন আর ওরকম মনে হয় না আমার। এখন যেটা মনে হয় যে 3 বেলা ভালোবাসি ভালোবাসি বলে মানে মুখের ফেনা তুলে ফেলার থেকে আমার শুধু এমন একটা মানুষ হোক যে আমাকে বুঝবে বা আমাকে ফিল করতে পারবে, বা আমি মুখ ফুটে বলার আগেই সে আমার সব কিছু মানে বুঝে নেবে। ওরকম একটা মানুষই আসলে আমার মনে হয় যে দরকার, যে রোজ রোজ ভালোবাসা বলে একগুচ্ছ গোলাপ নিয়ে আমাকে ভালোবেসে মানে প্রমাণ করার চেয়ে আমাকে যে ওই ফুলের মতো করে রাখবে, আমার আসলে তাকে বেশি প্রয়োজন। তো সৃষ্টিকর্তার অনেক আশীর্বাদ বলো বা আমার মা বাবা, আমার আত্মীয় স্বজনের অনেক আশীর্বাদ হয়তো আমার সাথে আছে, যার জন্য আমি এমন একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে আমার দুঃসময়ে আমার যখন বুক ফেটে কান্না আসে তখন আমাকে জড়িয়ে ধরে বলে
যে আমি আছি, তো সব ঠিক হয়ে যাবে। তো যারা যারা এই আজকের ভিডিওটা দেখছো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবে আর আশীর্বাদ করবে যে সে যেন দীর্ঘায়ু হয়, আর আমরা যেন এইভাবে সুখে শান্তিতে বাকি জীবনটা পার করে দিতে পারি। তো সেই দোয়া করবে। আর সেই সাথে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোমাদের জন্য, যে তোমরা যারা বিবাহিত এরকম দম্পতি আছো, তোমরাও তোমাদের হাজব্যান্ডকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো, সবাই ভালো থাকো, এটাই চাই। তো কথাগুলো বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি রান্না অলরেডি শেষ, ওটাকে দমে বসিয়ে দিয়েছি। আর এই পাশে দেখো এখন ফুলকপিটা রান্না করে নিব। তো ফুলকপিটা রান্নার জন্য এখানে আমি ছোট্ট করে একটু রেসিপিটা বলে দিই। আমি জানি যে সবাই তোমরা অনেক ভালো রান্না করো, কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় খেতে। তো আমি যেটা প্রথমে করেছি, কড়াইতে তেল দিয়ে ওর ভিতরে সামান্য কালি জিরা আর আস্ত যে জিরা আর সাথে কয়েকটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা আর জিরা বাটা। তো আমি এখানে রসুন বাটা ইউজ করছি না, আমি আদা বাটা জিরা বাটা দিয়ে ওটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি করে। টমেটো কুচিটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপরে শুকনো যে মশলাগুলো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদ, লবণ এগুলো দিয়ে আরেকটুখানি জল দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে ফুলকপিটা দিয়ে এরপরে সিম, আলু, টমেটো এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে তারপরে পানি দিয়ে দেব। আর পানিটা যখন ফুটে আসবে সেই অবস্থায় তখন মাছগুলো ছেড়ে দেব। তারপর যখন হয়ে যাবে আমার যে পর্যন্ত ঝোল দরকার আমি সেই পর্যন্ত ঝোলটা রেখে তারপরে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তো এই মেইনলি রেসিপি। তো আমি তো ফুলকপির তরকারিটা এভাবেই করি, আর তোমরা যদি ওর মধ্যে রসুন বাটা দিতে চাও তাহলে দিতে পারো, সমস্যা নেই। আসলে কে কী এটা দিবে না দিবে এটা সম্পূর্ণই তার একান্তই নিজের ব্যাপার। তুমি খেতে পারলে দিবা, তোমার মন চাইলে দিবা। রান্না আসলে তুমি যা দিয়ে করবা সেটাই ভালো লাগবে, কিন্তু একটু মন দিয়ে একটু ভালোবাসা দিয়ে রান্না করলেই সেটাই কিন্তু ভালো লাগে খেতে। তো আমার কাছে তো এমনটাই মনে হয়। আর এই যে টেবিলে আমার দেখো খাবারগুলো আমি সাজিয়ে নিয়েছি। অলরেডি অদ্রি বিরিয়ানি খেয়ে উঠে গেছে, আর ওর বাবাও একটুখানি বিরিয়ানি খেয়েছে। আর আমার আসলে রান্না করতে করতে একটু গোছগাছ করতে একটু দেরি হয়ে গেছে। তো আমি এখন এই যে ভাত নিয়ে বসবো। আর ফুলকপির তরকারিটা তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর কিন্তু তরকারিটা দেখতে হয়েছে। তো তোমরাও এভাবে একটু ট্রাই করে দেখো, আর যদি কেউ এইভাবে রান্না করে বাসায় খেয়ে থাকো তো আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আমার হাজব্যান্ডকে বলেছি যে অদ্রির ঘরে যে একটু ঘুমাতে, আর এই সুযোগে আমি আর অদ্রি এখন একটু বের হব। অলরেডি সন্ধ্যা হয়ে আসছে ভাব, এখনকার তো একটু তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। তো এখন আসলে যাব একটা কেক আনতে। তো তার জন্য একটু রেডি হতে হবে। আর ওর বাবা যদি জানতে পারে যে আমরা কেক আনতে যাচ্ছি তাহলে আমাদের আনতে দিবে না, কারণ ও ওইসব কেক কাটা এগুলো খুব একটা পছন্দ করে না। তো তারপরেও আসলে আমাদের মুখের দিকে তাকিয়ে কিছু বলে না, কারণ আমরা সবাই একটু কেক খেতে পছন্দ করি। বলি যে জন্মদিন তো আসলে উপলক্ষ মাত্র, আসলে আমাদের কেক খাওয়াটাই আমাদের উদ্দেশ্য। তো ওই বলে চলে আর কি একটু আনি। তো কেকটা আনতে যাওয়ার আগে ভাবলাম যে কেক কাটতে হলে তো এখানে একটু গোছগাছের ব্যাপার আছে, তো একটু এলোমেলো ছিল। আর ভাবলাম যে একটা নতুন কুশন কভারটা একটু চেঞ্জ করে দিই। কুশন কভারগুলো আমি খারজ থেকে এনেছিলাম, এগুলো এখনও কখনো দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু একটা বিশেষ দিন, আর বিশেষ দিন এই সুন্দর করে ঘর সাজানো, তো আজকে সাজিয়ে ফেলি এগুলো দিয়ে। তো ওই জন্যই আর কি চেঞ্জ করে দিলাম। আর সেন্টার টেবিলটাও একটু এলোমেলো হয়ে আছে, ভাবলাম যে এখানে বসে যেহেতু কেকটা কাটতে হবে তো এখানেও একটু চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু খারজ থেকে আনা, এটাও কিন্তু খুব সুন্দর লাগে পাতালে। আর ম্যাটটা যখন আমি কিনেছিলাম আমার নিচে যে কার্পেটটা পাতানো আছে সেইটার কালারের সাথে একটা মিল রেখেই কিন্তু কিনেছিলাম। তো আমি যখন কিনেছিলাম এই একটাই কিনেছিলাম, তো কিনে আনার পরে আমার তখন মনে হচ্ছিল যে আসলে আমি ভুল করেছি, আর 2-3টা ম্যাচিং করে একটু কিনে আনলে ভালোই হতো। আর এখানে আগে একটা ছোট একটা হারমোনিয়াম রাখতাম, তা আজকে ভাবলাম যে এই রিক্সাটা রেখে দিই, এইটার কালারের সাথে রিক্সাটা খুব ভালো যাচ্ছে, তো ওইটা ভেবেই আসলে রাখলাম।
তারপর এই যে আমরা চলে আসছি হচ্ছে বেলি রোডের এখানটা দেখো সব হচ্ছে কেকের দোকান আছে। হট কেক থেকে আজকে কেকটা নিব। ইদানিং হট কেকের কেকগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে না আমার মেয়ের কাছেও খুব পছন্দ। আর এখানে হচ্ছে একটা যে চকলেট চিপস মাড কেক পাওয়া যায়, তো এটাও খুব খেতে মজা হয়। তো আজকে এই কেকটাই নিব। আর আমরা যেহেতু খুব অল্প মানুষ, তো তার জন্য ছোট একটা কেক দেখো নিয়ে গেলাম। আর এটা নিয়ে তারপরে কিছু পিঠা নিয়ে এই যে বাসায় চলে আসলাম। আর এই যে দেখো আমার গত বছরের কিছু গুড় আছে, ভাবলাম যে এগুলো এখন ইউজ করে ফেলি, কারণ এখন হচ্ছে নতুন তো শীতকাল চলে আসতেছে, আবার অনেক গুড় চলে আসবে বাসায়। তো আগের যেগুলো পুরানো সেগুলো খাওয়া উচিত। তো এই যে আমি হচ্ছে এখন গুড় দিয়ে তারপরে চিতই পিঠাটা ভিজাবো। আর আমার হাজব্যান্ড কিন্তু পাশেই দাঁড়ানো, ও কিন্তু এক নজরে দেখছে যে কখন পিঠাটা মানে ভিজবে আর কখন সে খাবে, কারণ এটা হচ্ছে তার প্রিয় খাবারের মধ্যে হচ্ছে দুধ ভাত, পায়েস আর হচ্ছে এইসব পিঠা জাতীয় জিনিস। তার হচ্ছে মানে এগুলো হলে আর ভাত টাত কোনো কিছু তার লাগে না। এখন একটা খাবে, সকালে খাবে, রাতে খাবে, দুপুরে খাবে, বিকালের নাস্তায় খাবে। এক কথায় বলতে গেলে মানে পিঠা পায়েস যদি আমি বানাই তাহলে আমার ঘরে রান্না না করলেও চলবে। তো যাই হোক, এই যে সন্ধ্যার পর আমরা একটু রেডি হয়ে তারপরে বলছিলাম যে চলো আমরা তিনজনে একটু কোথা থেকে একটু ঘুরে আসি। তো আমরা মেইনলি আসলে গুলশানের এদিকে আসছিলাম। গুলশানে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, অনেক আগে থেকে আমি চাচ্ছিলাম যে আমি এখানে আসব। তো সেই রেস্টুরেন্টে এসে দেখলাম হচ্ছে বন্ধ, 5ই আগস্টের পরে ওই রেস্টুরেন্টটা কেন জানি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ওটা বন্ধ পেয়ে পরে হচ্ছে আমরা সিক্রেট রেসিপিতে হালকা পাতলা একটু স্যুপ আর হচ্ছে কালামারি ফ্রাই এটা খেয়ে তারপরে আমরা চলে আসছি আবার বেলি রোডে। আর বেলি রোডে এসে তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা বারবিকিউ খাওয়ার জন্য আমরা বসছি। আমার বান্ধবী বা আমার মেয়ের বান্ধবী ওদের সবাইকে আর কি বললাম যে তোমরা সবাই চলে আসো, এখানে এখন আমাদের বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেট করা হবে। তো আসলে এরকম কোনো প্রোগ্রামে আমাদের ছিল না যে আমরা এইভাবে কোনো সেলিব্রেট করব বা কিছু। এই সেলিব্রেশনটা একদমই হঠাৎ, কারণ ওর বাবা কেন জানি খুব একটা বেশি পছন্দ করে না, মন টন আসলে একটু খারাপ থাকে। দেশের অবস্থা, যেখানে সে জব করে সেই জবে যে মানে পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলিয়ে আসলে ও একটু মন খারাপ থাকে ওর, যার জন্য এইসব করতে একদমই মানে রাজি ছিল না। নেহাত শুধু আমাদের পাল্লায় পড়ে মানে আমাদের একটু খাওয়ানোর জন্য বা আমাদের একটু খুশির জন্য জাস্ট আমাদের সাথে একটু তাল মিলিয়ে গেছে, এই আর কি। দেখো এই যে এখানে বাসায় আসার পরে তারপরে হচ্ছে এখন আমরা কেকটা কাটবো, কেক কাটার আয়োজন এখানে চলছে। তো এই তো এভাবে করে আমি আমার যে আজকের বিশেষ দিনটা এভাবে করেই পালন করেছি। তো আজকের সারাদিনে যা যা করেছি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কাছে যদি কোথাও কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর সবচেয়ে কষ্ট লাগে হচ্ছে তোমরা যখন আমি দেখি যে যারা আমার ভিডিওগুলো দেখে মানে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো খুব কষ্ট লাগে যখন আমার ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের ভালো লাগে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি তোমাদের একটুখানি ভালো লাগে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কারণ একটা সাবস্ক্রাইব কিন্তু একটা শেয়ারের কাজ করে। আর একটা সাবস্ক্রাইব করলে দেখা যায় তোমার আশেপাশে যত তোমার যে বন্ধুগুলো আছে বা তোমাদের সাথে যারা রিলেটেড, তো এদের কাছেও না আমাদের ওই ভিডিওটা পৌঁছে যায়। তখন দেখা যায় কি যে আমাদের ভিডিওর ভিউজ একটু বেশি হয়। আর ভিডিওতে তো স্বাভাবিক একটু ভিউজ হলে তো সবার কাছেই তো ভালো লাগে, তাই না? আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো দেখা যায় ভিউজ তারপরে সাবস্ক্রাইবার সব কিছু যদি কম হয় তাহলে অনেক কষ্ট লাগে। তো এইটুকুই তোমাদের বলার ছিল। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।